একটু হাতে না খুব ব্যথা করছে, কিছু করছে। শুনবি তুই হরতালে দেহ বন্ধন পরিপূর্ণ উপার্জন হয়েছে, সেটা পরিপূর্ণ করে দেহ আবার বন্ধন পরিপূর্ণ করে ব্যবহার করতে বল। ওকে করতে পারবে না, ওর দেহ পরিপূর্ণ হয়ে গেছে রে। তোদের ওখানে দেহ ত্যাগ পরিপূর্ণ করেছিল। হ্যাঁ হ্যাঁ মা, এই তো 2-3 দিন হচ্ছে একজন মারা গেছে। শুনবি তুই তাকে পরিপূর্ণ করে আবার কুঠুরিতে তাকে নিয়ে আয়, নিয়ে তাকে পরিপূর্ণ করে জয় করে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরের জন কে আছে? নয়ন হালদার কাজ করে খাবে। মারে আমাকে নিজে করতে পারে। মা, আমি আমার ছেলের জন্য এসেছি, ও ইন্টারভিউ দিতে যাবে সোমবারে। শুনবি তুই সে বিদ্যা দিতে যাবে, তাই না রে? হ্যাঁ, ওই চাকরিটা যাতে পায় তাই হবে কি হবে না সেটাই তো দূর চিন্তায় পড়ে গেছিস, তাই না রে বেটি? সেটা পরিপূর্ণ করে তার সফল হবে রে, তবে সে বুদ্ধিমান রে। সে নিজের যে পরিপূর্ণ বজায় করে সেটা জয় করে রে বেটি। তোরা মাথা তো ওর কোথায় আগে আসে, তাই না রে বেটি? কোথা আসে না, সেটা কোথায় আগে আসে। সে পারবে কি পারবে না, হবে কি হবে না, সেটা দূর চিন্তা তোরাই করিস, তাই না রে বেটি? চিন্তা করে সেই পুত্র পরিপূর্ণ জয় হবে রে, আর সে নিজের কর্ম পেয়ে যাবে রে বেটি। বুঝেছিস বেটি? তো এখানে পাবে তো মা? পাবে বেটি, নিজের দুর্বল হোস না, নিজের সাহস পরিপূর্ণ কর। দুর্বল হলে কি তোমার কাছে আসে? সে পরিপূর্ণ পাবে, আর ব্যবস্থা নিয়ে যাবে কি। দুর্বল হয়েছে বলে তো এসেছে। হ্যাঁ বিশ্বাস হয়ে গেছে। আই চন্দনা সাউরি যাও। আই তো উঠবা তো। বলো যে মা, বৌমার কি করে বাড়ি আনবো? মা কি করে আনবো? শোন বেটি, তোর যে পুত্রবধূ হয়ে গেছে সে নিজের ইচ্ছায় পরিপূর্ণ যায়নি রে বেটি। তোর পুত্র ঠিক আছে? পুত্র ঠিক নাই তো। তা সে কিসের জন্য তোর পরিবারে সে থাকবে বেটি? এটা তো বুঝতে হবে, সেটা তো তোকে বুঝতে হবে। তোর পুত্র যদি ঠিক না থাকে, এক কন্যা কিসের জন্য সে পরিবারে থাকবে বেটি? কি করে ঠিক করতে হবে? সে তো নিজের ইচ্ছে পরিপূর্ণ যায়নি, সে জেদে গেছে। সে অনেক অত্যাচার পরিপূর্ণ করে সে তবেই সে নিজের পা পিছিয়েছে। এটা কেন জানিস না বেটি? সে তো অনেক পরিপূর্ণ হাসি খুশি থাকতো, সবার সাথে মিলে চলতো, তার মনে কোনো অহংকার ছিল না। ছিল বেটি? না 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 না, সে তো তোরাই নিজেরাই তো পরিপূর্ণ করে তাকে সরিয়ে পরিপূর্ণ করেছিস। তোর পুত্র ঠিক নেই রে।